আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাই। আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। এ হচ্ছে আমার বড় ছেলের সকালবেলা নাস্তা। ওকে আমি নাস্তাটা খাইয়ে আগে স্কুলে পাঠিয়ে দেব, কারণ ওর স্কুলটা শুরু হয় 10টা থেকে। তারপরে রান্না শেষ করে টিফিন নিয়ে আমি ছোট ছেলেকে নিয়ে স্কুলে যাব। আর আমার বড় ছেলে যেহেতু এবার ক্লাস 7-এ উঠলো, আর ওদের বই এখনও আসেনি নাকি দেয়নি, যার কারণে একটা করে ক্লাস হচ্ছে আর ভর্তি নিচ্ছে। কিন্তু ক্লাস শেষ হওয়ার পরে ও 2টা পর্যন্ত কোচিং করবে, মানে 10টা থেকে 11টা পর্যন্ত বা 11:30টা পর্যন্ত স্কুলে থাকে, তারপরে 12টা থেকে কোচিং শুরু হয়। এর মাঝখানে কিছু একটা খাইয়ে দেওয়ার কারণে আমি টিফিনটা রেডি করে নিই। আর এই যে আমি এখন চলে আসছি রান্নাঘরে এসে ডাল রান্না করছি। এর মধ্যে আমি রান্না শেষ করে বড় ছেলের জন্য, ছোট ছেলের জন্য টিফিন বানিয়ে নিয়ে তারপরে ছোট ছেলেকে নিয়ে একবারে স্কুলে যাব। আর ও যেহেতু ক্লাস 3-তে, ওর স্কুলটা শুরু হয় 12টা থেকে, তাই একবারেই বের হব। তারপরে 2টা বাজে আবার বড় ছেলেকে নিয়ে আমি বাসায় আসব। মানে প্রতিবার দেখা যায় জানুয়ারিতে তেমন একটা ক্লাস হয় না, বই হইলেও ক্লাস তেমন একটা হয় নাই। মানে এটা সেটা নিয়ে আর মানে কম কম ক্লাসেই চলে গেছে। কিন্তু এবার দেখছি বাপরে বাপ, ছোট ছেলের 12টা থেকে 4টা পর্যন্ত 6টা ক্লাস হচ্ছে। আর ও যেহেতু 3-তে, ওর সবকটা বই পেয়ে গেছি আর ক্লাসও হচ্ছে। মাশাআল্লাহ, স্যারেরাও খুব প্রথম থেকেই মনোযোগী হয়ে উঠেছে। আমার এরই মধ্যে আমার ডাল রান্নাটা শেষ। আমি এইখানে বাঁধাকপি বা পাতাকপির ভাজি করব। সেটা আমি একটু ভাপ দিয়ে নেব, বসিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে। এটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভাপিয়ে পানি শুকিয়ে তারপরে আমি আবার কি বলে ফোড়ন দিয়ে দিব। রসুন, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে আমি পরে নাড়াচাড়া দিয়ে নিব। আপনারা হয়তো ভিডিও দেখলেই খেয়াল করতে পারবেন। আর আমার ভিডিওটি যদি কেউ একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, আপনার একটা লাইক আমাকে অনেক সাহায্য করতে পারে। আর যদি একটু মানে আমার ভুল ত্রুটি বা আমার কথাগুলো আপনার কাছে একটু ভালো লাগে, আপন মনে হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ। তবে আমারও একটা দোষ আছে, ভিডিওতে ভিউ হয় না দেখে আমি ভিডিও তেমন একটা দেই না প্রতিদিন, রেগুলার না। মানে আর চেষ্টাও করি দেওয়ার, আসলে 2টা বাচ্চা নিয়ে তাড়াহুড়ো রান্না করা, মানে শীতের বেলা ছোট, সব মিলিয়ে কেন যেন হিমশিম খেয়ে যাচ্ছি। আবার শরীরটাও খুব একটা ভালো না, অসুস্থ, সব মিলিয়ে হচ্ছে না। তারপরেও চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই আমার পাশে থাকবেন প্লিজ। এরই মধ্যে আমার বাঁধাকপির ভাজিটাও হয়ে গেছে। আর এটা কিন্তু আমি শুকনো চিংড়ি দেই নাই, মানে এমনি দেশি চিংড়ি আমি নিয়ে আসছিলাম, নিয়ে এসে হলুদ লবণ দিয়ে জাল করে তারপরে বেছে রাখছিলাম, মাথার অংশটা ফেলে দিয়ে। সেটা আমি পালং শাক ভাজি হোক, পাতাকপি ভাজি হোক, এই একটু করে দিয়ে দেই, খেতে ভালো লাগে। আর এইখানে আমি রান্না করব ছোট মাছের চচ্চড়ি, যেটা আমি আসলে একদম সব কিছু দিয়ে মাখাই না, আমি শুধু আগে পেঁয়াজ আর কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেই, তারপরে সরিষার তেল দিয়ে নেড়েচেড়ে তারপরে সবজিটা দিই। আপনারা হয়তো ভিডিওটা দেখলেই খেয়াল করতে পারবেন আমার প্রসেসটা। কেন যেন আমার কাছে মনে হয় আমি এভাবে করলে ভালো লাগে। আর অন্যভাবে করলে ভালো লাগবে কি না আমি এই রিস্কটা নিতেই চাই না। আসলে যার রান্না যেভাবে করে অভ্যস্ত, আর যার যার কাজের ধরনও একেক রকম, একরকম হয় না কখনোই। তবে ফ্যামিলির বাকি সদস্যরা পছন্দ করে কিনা, খাবারটা টেস্ট হয়েছে কিনা, সেটার উপর মেসেজ করে অনেক কিছু। তো আমার এভাবে রান্না করলে আমার 2 ছেলে, এমনকি ছেলের বাবা পছন্দ করে, ওরা সবাই, যার কারণে আমি এভাবেই রান্না করি। অনেকেই দেখি অনেক চটকায় অনেকক্ষণ ধরে মাখায়, আমিও অনেকক্ষণ ধরে মাখাইছি ঠিক আছে, কিন্তু আমি আসলে তরকারিটা ভাঙি না। আমার কাছে মনে হয় যে তরকারির শেপটা যেমন আমি কাটছি ঠিক তেমনটা থাকলেই হয়তো বা ভালো লাগবে দেখতে, বা বুঝতে পারবো যে কোনটা কি। আর না হলে বেগুন আর কাঁচামরিচ তো সিদ্ধ হওয়ার পর বুঝতেই পারবো না, আর বাচ্চারাও খেতে চাইবে না। আসলে এটা যার যার সুবিধা অনুযায়ী।
তো চচ্চড়িটা উতলে গিয়েছে, এখন আমি একটু হালকা নেড়ে চেড়ে দেবো। আমি বেশি নাড়াচাড়া দিব না, কারণ এখানে যেহেতু বেলে মাছ আছে, বেলে মাছটা একটু থেকে একটু হলেই ভেঙে যায়। আর আসলে চচ্চড়ি করতে গেলে বেলে মাছ কখনোই আস্ত থাকে না, তারপরে যতটুকু চেষ্টা করা যায়। আর আমরা সবাই আর কি চেষ্টা করি, কখনো কাঁচা লবণ খাই না, তাই আমি তরকারিতে একেবারেই আমার পরিমাণ মতো লবণ দিয়ে দেই। পরবর্তীতে আমি কখনো লবণ টেস্টও করি না, ভাতের সাথে হয়ে যায়। আমার চচ্চড়ি রান্নাটাও শেষ। এখন আমি নুডলস রান্না করব আজকে টিফিনের জন্য। আর এখন যেহেতু শীতকাল, সব রকম সবজি ভরপুর, আর বাচ্চারা এমনিতে সবজি খেতে চায় না, তাহলে একটু চালাকি করে নুডলসের সাথে সবজি তো দেয়াই যায়। তাই একটা গাজর আর একটা আলু আমি এভাবে কেটে নিয়েছি। তারপর কিছুটা পরিমাণ বাঁধাকপি আর সিম দিয়েছি। আসলে এগুলা বাসায় ছিল, তাই এগুলা মিলেই আমি রান্নাটা করছি। আর এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ কিছুই দেই নাই, কারণ শুধুমাত্র সবজি আর নুডলস হলেই আমার ছেলেরা পছন্দ করে। মরিচ হইলেই ঝামেলা লেগে যাবে। মানে কোনটা মরিচ কোনটা সিম বুঝতে পারবে না, যার কারণে হয়তো ঝাল লাগবে, পরে আর খেতে চাইবে না। আর এখানে এই সবজিটা স্বাদের জন্য আমি একটা স্বাদে ম্যাজিক দিছি। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর নুডলসটাও দিয়ে দিলাম। আর নুডলসে আমি কোনো প্রকার মাংস বা ডিম দেই নাই। এখানে আমি কয়েকটা কোয়েল পাখির ডিম দিব। আসলে কোয়েল পাখির ডিমটা সিদ্ধ করে দিলে এটাও মজা লাগে। আর এটা হচ্ছে নুডলসের মশলা। নুডলসের মশলা তো নুডলসে দিতেই হবে। পরে একটু সস দিয়ে নিলাম। দিয়ে নেড়েচেড়ে আমি রেডি করে নেব বাচ্চাদের টিফিন। বেলার সাথে পারাও অসম্ভব, তাই সকাল থেকেই কাজ শুরু করতে হয়। তো নুডলসটা রান্না করা শেষ, আমি এখানে টেবিলে নিয়ে আসলাম। বাটিতে রেডি করব। বাটিতে রেডি করে ছোট ছেলেকে গোসল করিয়ে ভাত খাইয়ে তারপর আমিও রেডি হয়ে স্কুলে চলে যাব। আজ আর বেশি কিছু বলবো না, বা এ পর্যন্তই আমার ভিডিওটি শেষ। সবাই আমার ভিডিওতে প্লিজ লাইক দিবেন, আরও একবার বললাম। আর যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। নতুন বছর সবার আনন্দের হোক, ভালো হোক, সুস্থ থাকেন, এই দোয়া করি আল্লাহর কাছে। আপনারাও আমার পরিবারের জন্য দোয়া করবেন, নতুন বছরটা যেন আমি আমার পরিবারকে ভালো রাখতে পারি। আসলে ওদের ভালো রাখার দায়িত্ব তো আমারই, তাই না? আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।